হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। তো আজকে হচ্ছে শুক্রবার, আর কাল রাত্রি থেকে মোটামুটি 9:30-10টা তখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। কন্টিনিউ বৃষ্টি পড়ে যাচ্ছে, কিন্তু ঝমঝম করে না, এরকম করে বৃষ্টি পড়ছে। তোমরা যারা ব্লগ দেখছো হয়তো কোনো কোনো জায়গায় বৃষ্টি পড়ছেও, এরকম ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে। একজন ছাদে দাঁড়িয়ে কার সাথে ঝগড়া করছে বৃষ্টির মধ্যে, আমি ঠিক বুঝতে পারছি না, দেখতে পাচ্ছি না কাউকে। তো কালকে থেকে সেই বৃষ্টি পড়া শুরু হয়েছে। তো সারা রাত্রি কারেন্ট ছিল না কালকে, এমন অবস্থা, সারা রাত কারেন্ট নাই, ঠিক মতন ঘুমোতে পারছি না। আর ঘরের জানলা দিয়ে বৃষ্টি ঢুকছে বলে জানলা বন্ধ করে রাখা হয়েছে। এইবার গরমে আর ঘুমাতে পারছি না ঠিক মতন, হাঁসফাঁস করছি। হাত পাখা নিয়ে কতক্ষণ আর হাওয়া করা যায়? একবার আমি নিজেকে হাওয়া করছি, মেয়েকে হাওয়া করছি, এ করে তো ঘুমোতে তো পারিনি। ভোরবেলা সেই তোমার 6:10 উঠে গেছি, তখনও কারেন্ট নাই। আর সকালবেলা থেকে দেখছি কারেন্ট একবার আসছে যাচ্ছে, মানে টুকি খেলছে যা হোক কারেন্টে। তো সেই রকমভাবে কারেন্ট আসছে যাচ্ছে, কারেন্ট ঠিক মতন থাকছেও না। একটু আগে কারেন্ট আসলেও তো বোচনকে ঘুম থেকে তুলে দিয়েছি 6টার দিকে না, মোটামুটি 6:15-20 দিকে তুলে দিয়েছি, যেহেতু আমি উঠে গেছি তুলে দিলাম। মানে ওর তো পরীক্ষা শুরু হয়ে গেছে, গতকাল থেকে পরীক্ষা। তার মধ্যে একটা বিশাল সমস্যা ছিল, সেটা তোমাদের বলছি। তো গতকাল থেকে তো পরীক্ষা শুরু হয়েছে। এবার গতকাল ছিল বিজ্ঞান পরীক্ষাটা ভালোই দিয়েছে। কালকে রাত্রিবেলা এসে কোশ্চেন দেখলাম, এবার 2 দিন ধরে ওকে বাড়িতে পড়াচ্ছিলাম। কোশ্চেন দেখলাম, মোটামুটি ও সবকটা অ্যান্সার বললো, ভালোই দিয়েছে। আর আজকে হচ্ছে ইংরেজি পরীক্ষা। তো গতকাল পড়েছে, এখন সকালবেলা ওকে পড়তে বসিয়ে দিয়ে আসলাম খাবার টাবার দিয়ে। এবার ও পড়তে বসেছে আর আমি আসলাম একটু গল্প করতে। আরেকটা যেটা সমস্যার কথা যেটা বলছি, এইবার ওদের 1 তারিখ থেকে পরীক্ষা শুরু, এত রুটিন তো দিয়েইছে। তারপরে তোমার এবার মোটামুটি 29 তারিখ নাগাদ গাড়ি কাকু ওদের ফোন করে বলছে ওদের নাকি টোটো ধর্মঘট আছে। তাই এক পরীক্ষা দিতে নিজে চলে যেতে হবে। নিজে চলে যাওয়া মানে নিজে তো যেতে পারবে না, দূরেই। এবার আমাকে দিয়ে আসতে হবে বা বাড়ির লোককে নিয়ে আসতে হবে। বললাম, তুমি পরীক্ষার আগে এরকম বলছো, তোমাদের কিসের ধর্মঘট? বলছে ওদের কিছু একটা ধর্মঘট আছে, কিছু ফাইন টাইন করবে সেটা নিয়ে। বললাম, তোমরা যে ধর্মঘট করছো তোমরা তো জানো প্রত্যেকটা স্কুলে কত বাচ্চা টোটোতে যায়। এইবার যে টোটোতে কারা যায়, যারা দিয়ে আসতে পারবে না, যাদের অসুবিধা নিতান্তই, তাদের পক্ষে তারাই কিন্তু টোটোতে দেয়। কিন্তু যাদের একটু সুবিধে আছে তারা যাতায়াত করতে পারে, যাদের স্কুলের কাছাকাছি বাড়ি তারা নিজেরা যাতায়াত করতে পারে। কিন্তু এক্ষেত্রে কারা দেয়? এবার দেখো, আমার পক্ষে তো অফিস থেকে বারবার প্রত্যেকটা 3 দিন টোটো ধর্মঘট মেয়েকে পরীক্ষা দিতে যেতে হবে, এই বলে তো নিয়ে যাওয়া সম্ভব না। এবার পরীক্ষার টাইম হচ্ছে 3:10 থেকে, মানে ওকে ধরো 2টো নাগাদ বেরোতে হবে। এইবার ওই টাইমটা কি করে নিয়ে যাওয়া সম্ভব? এবার সকালবেলা দেখা গেল আমার স্কুল টাইমে পরীক্ষা, তখন না হয় আমি দিয়ে আসলাম, পরে না হয় বাবা নিয়ে আসলো, সেটা কিন্তু তবুও বাবাকে তো ছাড়া যায় না, কারণ বাবার চোখে একটু কম দেখে। সেক্ষেত্রে গাড়িতে ওই রাস্তাতে যাওয়াটা খুবই রিস্ক, রাস্তাতে যেভাবে গাড়ি চলে। এবার ওকে টলার পরে বললাম, বলছে আমাদের আজকে মিটিং আছে কবে, বললো তোমাকে 29 তারিখ ফোন করলো, দিয়ে বললাম তোমাকে পরে 30 তারিখ ফোন করছি। দিয়ে 30 তারিখ ফোন করলেন, দিয়ে একদম 30 তারিখ না, একদম 31 তারিখে আমাকে ফোন করছে, হ্যাঁ, সকালবেলা। আমি বললাম, তোমাদের যে মিটিং হবে, বলছে মিটিং হওয়ার কথা আছে। বললাম, তোমাদের আজকে যে মিটিং হবে তুমি মিটিংয়ে গিয়ে কথা বলো, অন্তত মিটিংয়ে বলো 30 তারিখ ফোন, না 23 তারিখ ফোন করেছিল। মিটিংয়ে গিয়ে বলো যে এরকম বাচ্চাদের পরীক্ষা আছে, প্রত্যেকটা স্কুলে কত বাচ্চা টোটোতে যায়, তোমরা পরীক্ষাটা শেষ হোক তারপর ধর্মঘট করো, যত খুশি ধর্মঘট করো, পরীক্ষার মধ্যে কেন ধর্মঘট করছো? তাহলে বাচ্চাগুলো যাবে কীভাবে, পরীক্ষা দেবে কীভাবে? দিয়ে সম্ভবত ওদের মিটিংয়ে এরকম কথাবার্তা বলেছে। আমারও আরও কয়েকটা বান্ধবীর মায়ের সাথে কথা হয়েছে, যে তাদের এবার কথা হয়েছিল কি এরকম স্কুলে কীভাবে যাবে। আমি বললাম, তুমি বলো টোটোওয়ালাকে যে এরকম কথা বলতে, মিটিংয়ে গিয়ে কথা তো বলুক অন্তত, যে এরকম বাচ্চাদের পরীক্ষা আছে, বাচ্চারা কীভাবে যাবে, পরীক্ষাটা হয়ে যাক তারপর ধর্মঘট করুক। দিয়ে এইবার সেই মতন দেখলাম হয়েছে। তো শুনলাম 15 তারিখের পর নাকি ধর্মঘট হবে। তো যাই হোক, পরীক্ষাটা তো দিতে পারছে, মানে যেতে পারছে, কোনো অসুবিধা নাই, কালকেও এসে নিয়ে গেছে। এবার আজকেও তোমার ওই 3:10 থেকে একটা অদ্ভুত টাইমে পরীক্ষা, কেন যে এরকম অদ্ভুত টাইমে পরীক্ষা জানি না। 2টোর সময় গাড়ি আসছে, 2টোর সময় এসে নিয়ে যাচ্ছে, 3:10 থেকে পর্যন্ত 4টে।
তো এখন পড়তে টরতে বসিয়ে আসলাম। ওইদিকে আমি সকালবেলা উঠে জামা কাপড় এক বালতি ভিজিয়েছি। এক বালতি বলতে রোজকার আমার যা থাকে, আমার অফিসের ড্রেস, পুচনের ইউনিফর্ম, আর ও যা পোশাক ছাড়ে পরে সারাদিন, সেগুলো সমস্ত কিছু ভিজিয়ে রেখে এসেছি। এবার কাচবো কি ভাবছি, এরকম ওয়েদার, এর মধ্যে কাচবো কী করে ভাবছি। কাচবো শুকোবে কী করে। আর কালকে থেকে দেখো জামা কাপড় এখানে সব মেলা আছে, এগুলো কিছু শুকোয়নি। এগুলো কিছু একটু হালকা শুকনো হয়েছে, কিছু জামা কাপড় নিচে পড়ে গেছিলো, কালকে এত জোরে বাতাস বইছিল, সেগুলো কাদা টাদা লেগেছে, সেগুলো নিচে গিয়ে আবার ধুয়ে আবার মেলতে হবে। কিন্তু সত্যি কথা বলতে কি, এত সুন্দর বৃষ্টি আর ওয়েদারের দিনে কিন্তু অফিস টফিস কিচ্ছু যেতে ভালো লাগে না। তখন মনে হয় বাড়িতেই থাকি, রেনি ডে পালন করি। এই যদি স্কুলে পড়তাম তাহলে তো ধরো আজকে স্কুল যেতাম না, 100% কোট পরে টিফিন মিফিন গুছিয়ে নিয়ে যাব, আর অফিসে গিয়ে ধরো একটা জায়গাতে বসে কাজ, ব্যাস যেতে হবে। তো যাই, নিচে যাই। এখন 6:45 মতন বাজছে, তোমাদের সাথে কথা বলতে বলতে 6:45 মতন বেজে গেছে। নিচে যাই, দেখি গা পুচন কী করছে। চার্জ নাই মনে হয়। তো আমি ভাবলাম যে হাতে একটু যখন বেশ সময় আছে তাহলে একটু চাটা খেয়ে নিই। তো বোন এই টি ব্যাগটা দিয়েছে চায়ের, তো আমি ভেবেছি এটা বোধহয় লাল চা খাওয়ার। তো এটাকে চুবিয়ে যখন দেখলাম কালার লাল টকটকে গাঢ়, তখনই বুঝতে পারলাম না, এটা লাল চা খাওয়ার নয়, এটা দুধ চা খাওয়ার। এবং সাথে দেখলাম আরও কিছু ছোট ছোট দুধের পাউচ আর চিনির পাউচও আছে। তো সেই মতন ভালো করে চাটা বানিয়ে নিলাম। আর এইদিকে রান্নাবান্না হচ্ছে, ওখানে আলু হচ্ছে ভাজা, কাটা আছে, ডাল আছে, এখানে আলু কুমড়োর তরকারি হচ্ছে, আর এইখানে দেখো পাটের শাক কাটা আছে, পাটের শাক ভাজা হবে। আর এই দিকে এবার আমি চাটা বানিয়ে খেয়ে নিই। অফিস থেকে একটু আগেই বাড়ি আসলাম। বাড়ি এসে এখন মাথায় একটু তেল মেখে নিচ্ছি। তো রাত্রিবেলা এসে মাথায় এরকম তেল মাখতে না আমার ভীষণ ভালো লাগে, আর হালকা হালকা করে ম্যাসাজ করতে খুব ভালো লাগে। আর আমি যেদিন শ্যাম্পু দিই মাথায়, তার আগের দিন আমি মাথায় ভালো করে তেল মাখি, তাতে চুলটাও ভালো থাকে। আর চুলে তো জানোই তোমরা, মাঝে সাঝে তেল মাখাটা খুবই দরকার। আর রাত্রিবেলা অফিস থেকে আসার পরে এত খিদে পায় কী বলবো। তো তখন মনে হয় কি খাবো, কতক্ষণে খাবো। তো মাকে বললাম খেতে দেওয়ার কথা, তো মা আমাকে এক বাটি সুজি দিয়ে গেল। এবার সুজিটা আমার খুব একটা পছন্দের খাবার না, কিন্তু মা বানিয়েছে যেহেতু দিল, তো খেলাম। এবার অল্প মিষ্টি দিয়েছে, বেশি মিষ্টি খেতেও ভালো লাগে না। তো এবার সুজিটা খাই আমি, তারপরে তো রাত্রে খাওয়া দাওয়া আলাদা সময় আছেই। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।